এই আইপ্যাক মামলার সূত্রপাত কোনখান থেকে? 8ই জানুয়ারি যখন কয়লা পাচার মামলা তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা আইপ্যাকের কর্ণধার একেবারে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দেয়, মুখ্যমন্ত্রী পৌঁছে দেন এবং ফাইল বের করে নিয়ে আসেন। সেদিন কি বলেছিলেন 8ই জানুয়ারি দেখাবো আপনাদের। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. He raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং SIR, আমাদের কাজ চলছে। এখনো পর্যন্ত শুনানিতে হলোটা কি জানবো। সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এর আগে একেবারে ডাকাতি, চুরি এবং ছিনতাইয়ের অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছিল বিজেন্দ্র। আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মহামান্য বিচারপতি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। এখনো পর্যন্ত কি হলো? দেখো, আজকে তৃতীয় দিন ছিল শুভ্রজিৎ, যার হিয়ারিং আজকে আমরা দেখলাম। এর আগে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান, মেনকা গুরুস্বামী আজকে বক্তব্য রেখেছেন এবং সিদ্ধার্থ লুথরা সবাই একটাই বক্তব্য রাখছিলেন কি যেভাবে ইডি সুপ্রিম কোর্টের কাছে এসছে এটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্ট যেন এই কেসটাকে না শোনে এবং যেই ধারায় তারা এসছেন সুপ্রিম কোর্টের কাছে সেটাও মান্যতা যেন সুপ্রিম কোর্ট না দিক, এটাই বারবার আবেদন করা হচ্ছিল। এই 5 জন আইনজীবী যারা এর আগে অ্যাপিয়ার করেছিলেন এবং আজকে যারা 2 জন অ্যাপিয়ার করলেন তারাও একই কথা বলছিলেন। যখন প্রথমে আমরা দেখলাম মেনকা গুরুস্বামী যখন বলছিলেন, আম্বেদকরের কথা বলছিলেন এবং স্বাধীনতার আগে কিছু ইনসিডেন্টগুলো তিনি রাখছিলেন, তখন কোর্ট আজকে কিছু অবজারভেশন করে কি যারা দেশের, আপনি আম্বেদকরের কথা বলছেন, পুরনো কথাগুলো বলছেন, কিন্তু দেশের মধ্যে এরকম পরিস্থিতি কখনো হয়নি। হয়তো তারা যারা রাষ্ট্র নির্মাতা ছিলেন তারা পরিকল্পনা করতে পারেননি কি এই ধরনের একটা ঘটনা ঘটবে দেশের মধ্যে, যেখানে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে সেখানে বাধা দেবেন। এরকম পরিস্থিতিও কিন্তু আগে কখনো তৈরি হয়নি। এটা অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টে। দ্বিতীয় অবজারভেশন আমরা দেখলাম যখন সিদ্ধার্থ লুথরা বক্তব্য রাখছিলেন, তিনি বলেন কি হাইকোর্টে যাওয়াটাই ঠিক হয়নি। প্রথমে যে আধিকারিকরা বাধার মুখে পড়েছিলেন তাদের উচিত ছিল সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তাদের অভিযোগগুলো জানানো, যেটা আইন মোতাবিক হতো। এই প্রশ্নটা যখন তিনি বলেন তখনই আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তাকে বলে কি আপনারা এই কথা বলছেন, জুডিশিয়াল অফিসারদের কাছে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি বলেন আরও একটা কেসে ইতিমধ্যে SIR মামলা চলছে, ডিসকাশন চলছে, সেখানে আলোচনা হচ্ছে, আর্গুমেন্টসগুলো হচ্ছে, সেখানে তারা দেখেছেন কি কীভাবে জুডিশিয়াল অফিসারগুলোকে হোস্টেজ রাখা হয়েছিল পশ্চিমবঙ্গে যারা SIR কাজ করছিলেন এবং তারা চোখ বন্ধ করে কিন্তু নন, তারা জানেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী রয়েছে। একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে এক্সট্রা অর্ডিনারি স্টেপস নিতে হয়, সেটাও আজকে সুপ্রিম কোর্ট অবজার্ভ করে যখন সিদ্ধার্থ লুথরা এই কথাগুলো বলছিলেন এবং তারা বললেন কি পশ্চিমবঙ্গে কী বর্তমান পরিস্থিতি রয়েছে, সোশিও পলিটিক্যাল সিচুয়েশনগুলো কী রয়েছে, তারা সব কিছুই জানেন এবং তাই তারা সেই পক্ষটাও দেখছেন। তারা বলেন কি যে সংবিধান রয়েছে সেটা তো অর্গ্যানিক, সবসময় গ্রো করে, কখন পরিস্থিতি কেমন হয় তার পরিস্থিতি অনুযায়ী সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং সেটাকে মাথায়ও রাখতে হবে। যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে সেটাতে তারা চোখ বন্ধ করে থাকতে পারেন না, এটাও আজকে সুপ্রিম কোর্ট বলেছে। আজকে এইভাবে আর্গুমেন্টগুলো কমপ্লিট হয়েছে শুভ্রজিৎ একটা পক্ষের তরফ থেকে, অর্থাৎ যারা চাইছেন কি মামলা সুপ্রিম কোর্ট না শুনুক, যেই ধারায় 32-তে বা 131-এ যে সুপ্রিম কোর্টে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেটা গ্রহণ না করা হোক। যার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল, রাজ্যের আইনজীবী শ্যাম দেওয়ান, ডিজিপি রাজীব কুমার যখন ছিলেন তার হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি, মেনকা গুরুস্বামী আজকে বক্তব্য রেখেছেন, প্রিয়ব্রত রায়ের জন্য সিদ্ধার্থ লুথরা বক্তব্য রাখছিলেন, সবার বক্তব্য কমপ্লিট হয়েছে। এখন আগামীকাল তো সলিসিটর জেনারেল তুষার মেহতা জবাব দেবেন কি কেন এই মামলাটাকে সুপ্রিম কোর্টকে শোনা উচিত এবং যেই দাবি তারা করছেন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক সেটাও যেন সুপ্রিম কোর্ট মানুক, সেটা আগামীকাল এখন সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বক্তব্য রাখা হবে। রাজ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজীব কুমার এদের আইনজীবীরা বক্তব্য শেষ করেছেন, তবে খুবই কড়া পর্যবেক্ষণ আজকে আমরা দেখলাম দুটি ক্ষেত্রে। একসময় যখন মেনকা গুরুস্বামী বলছিলেন আম্বেদকরের কথা এবং পুরনো কেসগুলোর কথা, তখন সুপ্রিম কোর্ট আজকে অবজার্ভ করে কি
দেশের নির্মাতারা এই ধরনের পরিস্থিতি কখনো ভাবতেও পারেননি কি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে দেশের মধ্যে, যেখানে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে থাকবে এবং সেখানে মুখ্যমন্ত্রী এসে তাদেরকে বাধা দেবেন, এই পরিস্থিতিও তারা হয়তো পরিকল্পনা করতে পারেননি। দ্বিতীয় অবজারভেশন ছিল যখন সিদ্ধার্থ লুথরা বলছিলেন কি যখন ইডি সেখানে বাধার মুখে পড়েছিল তাদের উচিত ছিল সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া। তখন সুপ্রিম কোর্ট আজকে বলে কি একটা পাশের কোর্টে অন্য কেসের হিয়ারিং চলছে, এসআইআর কেসগুলো হিয়ারিং চলছে পশ্চিমবঙ্গে, এবং সেখানে তারা দেখছেন কিভাবে পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসারদেরকে হোস্টেজ রাখা হয়েছিল এবং কিভাবে তারা বাধার মুখে পড়েছিলেন। এবং আপনি চাইছেন সেই ম্যাজিস্ট্রেটদের কাছেই ইডির বিরুদ্ধে কমপ্লেন নিয়ে যাবে, ইডি কমপ্লেন নিয়ে যাবে রাজ্যের বিরুদ্ধে। সেখানে আপনি কি মনে করছেন আমরা চোখ বন্ধ করে আছি? আমি ওয়াকিবহাল রাখছি পশ্চিমবঙ্গে কী পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন সেখানে রয়েছে, সেটাও বারবার আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা দেখলাম অবজার্ভ করতে। এখন দেখতে হবে সুপ্রজিৎ, আগামীকাল সলিসিটর জেনারেল তুষার মেহতা বক্তব্য রাখবেন ইডির তরফ থেকে, তারপরে সিবিআই তরফ থেকে বক্তব্য রাখার কথা রয়েছে। তাদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট কি রায় দেয়। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো বিজেন্দ্র। আমি দর্শকদের আরেকবার বলবো যে আইপ্যাক মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে ছিল, যেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মহামান্য বিচারপতি পি.কে. মিশ্র। এটা কোনো কেন্দ্র রাজ্যের বিরোধ নয় বলে মন্তব্য করেন তিনি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না, এভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না, এটা গণতন্ত্রের পক্ষে ঝুঁকির বলে মন্তব্য করেন বিচারপতি পি.কে. মিশ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।